নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের বাঙালির একটি অথেন্টিক ডিশ আলু চিংড়ি মাছের রসা তৈরি করে দেখাবো। এটি খুব সুস্বাদু বাঙালি খাবার। চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি। প্রথমে আমি এখানে কিছু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং অল্প একটু হলুদ। নুন হলুদ দিয়ে প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব একটু বেশি পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে আমরা এরকম ছোট ছোট করে কেটে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে অল্প হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মিনিট 5 পরে দেখুন আলুগুলো মুচমুচে করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব এবং অন্য পাশে রেখে দেব। ওই একই তেলের মধ্যে আমি এখন চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকেও আমি তেল থেকে তুলে নিয়ে অন্য পাশে রেখে দেব। প্রয়োজনে আর একটু তেল ব্যবহার করতে পারেন, আমি ওই তেলেই রান্না করছি। দিয়ে দিলাম ফোড়নে 2টা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের মধ্যে অল্প একটু ভেজে নেব। অল্প ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট আর একটা বড় সাইজের টমেটো কুচি। কম আঁচে এখন এই পেঁয়াজ টমেটোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। একটু নরম হয়ে এলে তারপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ থেকে একটু কম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে এই গুঁড়ো মশলাগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। অল্প একটু জল ব্যবহার করছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা দিয়ে আরও কিছুক্ষণ সময় আমি মশলাটাকে ভালো করে কষাবো। তারপর ভেজে রাখা আলুটা মশলার মধ্যেই মিশিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আপনার মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন আপনি পরিমাণ মতো ঝোলের জন্য জল ব্যবহার করবেন। রান্নাটা বেশি পাতলা হবে না, তাই আমি এখানে বেশি জল দেব না। 1 থেকে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা বা ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা চিংড়ি মাছটাও আমি ঝোলের মধ্যে মিশিয়ে দেব। দেখুন রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে, খুব বেশি একটা ঝোল হবে না। এখন আমি 1 টুকরো দারচিনি আর 3টা এলাচ বেটে নিয়েছিলাম, সেই শিলনোড়ায় বাটা গরম মশলাটাও আমি তরকারির মধ্যে মিশিয়ে দিলাম। আমাদের আলু চিংড়ির রসা একদম তৈরি। গরম ভাতের সঙ্গে এই রান্নাটি পরিবেশন করুন। আপনি আশা করি আপনাদের পরিবারের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।